তাদের প্রায় 40,000 হেক্টর জমি তাদের প্রয়োজন। তারা যেখানে সামরিক ঘাঁটিগুলো করেছেন সেখানে তাদের প্রায় 40,000 হেক্টর জমি প্রয়োজন হয়েছে এবং বহির্বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রে 66,000 হেক্টর জমির সামরিক ঘাঁটি রয়েছে। উক্ত ঘাঁটিসমূহে 10 থেকে 40,000 সৈন্য থাকে, একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর থাকবে যার রানওয়ের দৈর্ঘ্য হবে কমপক্ষে 10,000 ফুট। যে গতকালকে থেকে সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় যে কথাটি ভেসে বেড়াচ্ছে সেটা হচ্ছে মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশে এসেছেন এবং তারা সেন্ট মার্টিন অথবা চট্টগ্রাম শহর তারা দখল নেবেন এবং এখানে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপে তারা সামরিক ঘাঁটি করবেন। এখন প্রশ্ন হলো যে সেন্ট মার্টিনে আসলে সামরিক ঘাঁটি করার মতো পর্যাপ্ত জায়গা রয়েছে কিনা, বা মার্কিন সামরিক বাহিনী যে বাংলাদেশে এসেছে সেটা সত্য, তারা এসেছে একটি যুদ্ধকালীন সময়ে সামরিক প্রশিক্ষণের জন্য বা যুদ্ধকালীন সময়ে কয়েক দেশ মিলে যে মহড়া দেওয়া হয় যুদ্ধ পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সেজন্য তারা এসেছেন। তারা 90 জনের একটি সদস্য এসেছেন এবং বাংলাদেশ থেকে 150 জনের মতো সেখানে ট্রেনিং নেবেন এমন খবর আইএসপি থেকে জানানো হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে এবং গণমাধ্যমে সেই খবরটি বেরিয়ে এসেছেন এবং তারা এসেছেন সেই ছবি ছড়ানো হয়েছে যে বাংলাদেশে ডক্টর ইউনূস সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছেন এবং তাদের সেনাবাহিনী বাংলাদেশে এসেছেন এবং কী জন্য এসেছেন নানা প্রশ্ন এবং আমাদের দেশে যারা বুদ্ধিজীবী রয়েছেন বিশেষজ্ঞ রয়েছেন তারা এটি নিয়ে নানান ধরনের সমালোচনা করেছেন। এখন কথা হলো এটি নিয়ে আসলে কেউ গবেষণা করেছেন যে একটি মার্কিন সামরিক ঘাঁটি করার জন্য কত হেক্টর জমি প্রয়োজন এবং সেখানে কি কি থাকবেন এবং কতগুলো আবাসন থাকবেন, কতগুলো অস্ত্রাগার থাকবেন, কতগুলো এয়ারফোর্ট থাকবেন, সেগুলো সম্পর্কে কতটুকু আসলে যুক্তিসঙ্গত কথা রয়েছে। এখন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা দিয়ে দেওয়া হচ্ছে এমন যে খবর ছড়ানো হচ্ছে, কথাগুলো আসলে এটি একটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ছড়ানো হয়েছে। বিশ্বের 80টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের যে সামরিক ঘাঁটি সেটা রয়েছেন এবং 750টি সামরিক ঘাঁটি রয়েছে বিশ্বের যে 80টি দেশে। তা হচ্ছে কমপক্ষে C-130 হারকিউলিস বিমান ফুল লোড হয়ে নামতে প্রায় CO-130 হারকিউলিস বিমান ফুল লোড হয়ে তখন এরা ওজন বহন করে, যখন এটি বিমানটি লোড করা হয় 1,55,000 পাউন্ড তারা লোড তাদের শক্তি হয় যখন এই হারকিউলিস বিমানটি ল্যান্ড করবে। এখন প্রশ্ন হলো যে সেন্ট মার্টিনের সয়েলের যে পরিবেশ বা সেখানকার সয়েলের যে কন্ডিশন সেখানে আসলে বিমানবন্দর করা বা 1,55,000 পাউন্ডের যে বিমান সেখানে ল্যান্ড করবে সেইখানে এয়ারপোর্ট বা বিমানবন্দর করার মতো সামরিক ঘাঁটি করার মতো আসলে সেখানে পর্যাপ্ত জায়গা আছে কিনা অথবা সেখানে ভার বহন ক্ষমতা আছে কিনা। আমরা জানি যে সেন্ট মার্টিন দ্বীপের সম্পর্কে আলোচনা করি। দ্বীপের আয়তন ছেড়া দ্বীপ বা অন্যান্য চর সহ 4.3 বর্গ কিলোমিটার মাত্র, অর্থাৎ 4,300 বর্গ বা 4,300 হেক্টর। প্রয়োজন কমপক্ষে 40,000 হেক্টর। এখানে বিষয়টি ফ্যাক্টরটা বুঝেন যে বাংলাদেশে মাত্র আছে 4,300 হেক্টর, তাদের সামরিক ঘাঁটি করার জন্য দরকার হচ্ছে 40,000 হেক্টর। দ্বীপটির মৃত্তিকা বিশ্লেষণ করলে যেটি আমরা দেখতে পাই বা উপরিভাগে বালু থাকলেও অন্যদিকে 3 ফুট নিচে মূলত প্রবাল শৈবালের স্তর রয়েছে। এখানে উপরে পানি আছে কিন্তু নিচে 3 ফুট মাত্র অনলি 3 ফুট নিচে একটি শৈবাল রয়েছে, সেটি 3 ফুট নিচে মূলত প্রবাল ওই শৈবালের স্তর। এ কারণে ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা বারবার সেটা নিয়ে সতর্ক করছে। আসলে সেন্ট মার্টিন দ্বীপটা আসলে থাকবে কিনা সেটা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে মার্কিন সামরিক ঘাঁটি করবেন এমন একটি বক্তব্য বা এমন কথা যখন ছড়ানো হয় সেটা আসলে মানে কিভাবে আসলে ছড়ায় বা এটা নিয়ে আমাদের যে বাংলাদেশের মানুষের আসলে কতটুকু জানাশোনা রয়েছে এটা সম্পর্কে তারা না জেনে সেন্ট মার্টিন দিয়ে দেবে, সেখানে সামরিক ঘাঁটি কি করা সম্ভব, আদৌ কি সম্ভব, তাদের যে যতটুকু জায়গা প্রয়োজন সেখানে আসলে কতটুকু তারা করতে পারবে। এখন এই ধরনের যে কথাগুলো আসছেন যে তারা এশিয়া মহাদেশের মধ্যে তারা এটি করতে চাচ্ছেন, এখন করলেও তারা কি ধরনের আসলে তাদের জমি প্রয়োজন সেটা কিন্তু 40,000 হেক্টর জমি বাংলাদেশে কোথায় তারা দিবে। ধরলাম সেটা 40,000 না হোক, যদি 20,000 হেক্টর হয়, সেন্ট মার্টিনে মাত্র আছে 4,300, তাহলে আর 16,000 17,000 এটি কোথা থেকে তারা সংগ্রহ করবে বা এটি কে তারা ভারতে করবেন না মায়ানমারে করবেন প্রশ্ন আসে। তো এই যে গুজবগুলো আসলে ছড়ানো হয় এটি হচ্ছে সরকারকে বিপদে ফেলার জন্য বা বিপাকে ফেলার জন্য
যে সরকার মার্কিন সৈন্যদের বাংলাদেশে এনেছেন এবং তাদেরকে এখানে সামরিক ঘাঁটি করার জন্য স্থান দিচ্ছেন, এবং ইউনূস সরকার আমেরিকার হয়ে কাজ করছেন, বা ইউনূস সরকার আমেরিকান সৈন্যদের এখানে এনে সামরিক ঘাঁটি করার জন্য বাংলাদেশের যে আইন বা বাংলাদেশের মানুষকে বিপদে ফেলা বা সামরিক ঘাঁটি করার জন্য এশিয়া মহাদেশের মধ্যে যে প্রভাবটা পড়বে এবং এশিয়া মহাদেশের সমস্ত ছোট দেশগুলোকে এখান থেকে আমেরিকা কন্ট্রোল করবে, এই ধরনের একটি প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এখন যদি মানুষ এটা নিয়ে রিসার্চ করে, তাদের যে এই সামরিক ঘাঁটি করার জন্য যে সৈন্য, তাদের যে বিমান ঘাঁটি, তাদের যে অস্ত্রাগার, তাদের যে আবাসন প্রকল্প, তারা যেখানে থাকবেন, যেখানে যদি 10,000 সৈন্য থাকেন বা 20,000 সৈন্য থাকেন, তাদের তো আবাসনের জায়গা দরকার হবে। সেই জায়গাটাও কিন্তু সেন্ট মার্টিনে নেই, যে তাদের যে আবাসন প্রকল্পগুলো হবে সেই পরিমাণ জায়গাও কিন্তু সেন্ট মার্টিনে নেই। এখন তাহলে সেন্ট মার্টিনে না থাকলে তারা কি চট্টগ্রাম শহরে করবেন বা চট্টগ্রামের আশেপাশে করবেন বা কক্সবাজারে করবেন? সেটা একটা প্রশ্ন হতে পারে। কিন্তু বাংলাদেশ এখন যে নিরাপত্তার জন্য হুমকি হচ্ছে আমেরিকা, এটি ছড়ালে কি হবে, বিরোধী দল যারা রয়েছেন তারা একটি অ্যাডভান্টেজ পাবেন এবং তারা মানুষকে এটি এমনভাবে প্রকাশ করবেন বা মানুষের প্রচার করবেন যাতে মানুষ বুঝে যে ডক্টর ইউনূস বাংলাদেশ বেছে দিয়েছেন আমেরিকার কাছে এবং আমেরিকা এখানে ঘাঁটি করতে যাচ্ছেন। এগুলো বলে মানুষকে সিম্পিতি আদায় করা এবং আমাদের যে সাধারণ মানুষ রয়েছেন তারা বুঝে এবং না বুঝে এটি ছড়ানো হলে তারা এটি কথাটা মানুষের মুখে মুখে চলে যায় এবং তারা এটা বিশ্বাস করতে শুরু করে যে হয়তো বাংলাদেশে ডক্টর ইউনূস যেহেতু দীর্ঘদিন তিনি আমেরিকাতে ছিলেন এবং সেখানে তার সাথে অনেক মানুষের উঠা বসা রয়েছেন এবং তিনি বড় বড় কান্ট্রিতে যাচ্ছেন, তো এটি হতে পারে এই বিশ্বাস থেকে কিন্তু মানুষ তারা এটা বিশ্বাস করতে শুরু করেন যে বাংলাদেশে ডক্টর ইউনূস এটি করতে পারেন। এখন এই যে 1,55,000 পাউন্ড ফুল লোড হয়ে ওঠানামা করবে একটি বিমান, সেই পরিমাণ ভারবহন ক্ষমতা কি সেন্ট মার্টিনের যে মাটি রয়েছে তাদের নিচের স্তর পর্যন্ত আছে কিনা? এখন আমেরিকা একটি প্রকল্প করবেন, ধরলাম বিমান ঘাঁটি করবেন, তারা কি জেনে শুনে বুঝে ওই সেন্ট মার্টিন দ্বীপের মধ্যেই করবেন, যেখানে আসলে ওই দ্বীপটা বিলীন হয়ে যাওয়ার সংখ্যা রয়েছেন এবং বিশেষজ্ঞরা বারবারই কিন্তু এখানে বলে আসছেন যে এই সেন্ট মার্টিন দ্বীপ একসময় হয়তো বিলীন হয়ে যাবে। এই গুজবগুলো ছড়িয়ে রাজনীতিক যে একটা ফায়দা লোটার চেষ্টা, গুজবগুলো ছড়ালে মানুষের মধ্যে একটা বাক বিতানটা সৃষ্টি করা, মানুষের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করা, সেই কাজটি কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই গুজবগুলো ছড়িয়ে যেভাবে মানুষের সাথে মানে মানুষের ইমোশনের সাথে বাংলাদেশের ক্রিকেট যেরকম মানুষের ইমোশন দিয়ে খেলা করে, অর্থাৎ তারা হারবে কি জিতবে এটা নিয়ে কিন্তু মানুষ সবসময় কনফিউশনে থাকে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এখন এই পরিমাণে একটি মানুষের প্যারা দিচ্ছে যে রাত্র 12টার পরে এমনভাবে খবরটি ছড়িয়ে পড়ে যে বাংলাদেশ দখল নিচ্ছেন আমেরিকা। এটি নিয়ে কিন্তু সাধারণ যারা রয়েছেন, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা হয়তো বা অ্যান্ড্রয়েড ফোন না চালালেও বিভিন্নভাবে যখন তারা এটি জানেন তখন কিন্তু তাদের মধ্যে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে তারা তাহলে আমেরিকার সৈন্য বা মার্কিন সৈন্যরা বাংলাদেশে কেন এসেছেন? এখন এটিকে সরকারকে আসলে আগে থেকে আইএসপিআর থেকে অবশ্য পরিষ্কার করা উচিত ছিল যে মার্কিন সৈন্যরা এখানে আসবেন, কতজন আসবেন, কী জন্য আসবেন, তাদের কি সামরিক প্রশিক্ষণ দেবে বা যুদ্ধকালীন সময়ে কী ধরনের প্রস্তুতিতে বা প্রস্তুত থাকা দরকার বা প্রস্তুতি নেওয়া দরকার, সেই সব বিষয়ে এখানে তারা এসেছিলেন। সেটা আগে থেকে যদি এটা বলা হতো হয়তো বা তারা মানুষ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত গুজব ছড়ানো বা গুজব ছড়াতো না। বাংলাদেশে এটি ছড়াতো হয়তো বা তারা সেখান থেকেও এটা নিয়ে অন্যভাবে এটি ডাইভার্ট করার চেষ্টা করত। এটা হয়ে আসছে দীর্ঘকাল সময় ধরে এবং সোশ্যাল মিডিয়ার বদৌলতে আরও এটি বৃদ্ধি পাচ্ছে দিন দিন। তো এখন আমাদেরকে আসলে ভাবতে হবে আসলে সেন্ট মার্টিন দ্বীপ যেটি নিয়ে বহু প্রায় 1 বছর পর্যন্ত বা এর আগে থেকেই আলোচনা চলছে যে এখানে মার্কিনিরা সামরিক ঘাঁটি করতে চায়, আসলে সেটা আসলে ঘাঁটি করার জন্য উপযোগী বা পর্যাপ্ত জায়গা সেখানে আছে কিনা, পর্যাপ্ত জায়গা তাদের যে ঘাঁটি করার জন্য যতটুকু প্রয়োজন সেটা আছে কিনা। এখন এই গুজব ছড়িয়ে আসলে একটি দল তারা চাচ্ছেন যে বাংলাদেশে একটি বিভেদ সৃষ্টি করা, হাঙ্গামা সৃষ্টি করা এবং করতে পারলে তাদের একটি অ্যাডভান্টেজ পাবে বা দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। এমনিতেই আইন শৃঙ্খলা নাজুক অবস্থায় আছে, তারা যদি এখানে একটি হাঙ্গামা সৃষ্টি করতে পারে সেটা দেখি এবং এর ভিতরে ঢুকে তারা একটি ফায়দা লুটতে পারবে বা এর ভিতরে ঢুকে তারা একটি অন্যরকম একটি পরিবেশ তৈরি করবে এবং বাংলাদেশের সরকার একটি বিপাকে ফেলা। সরকারকে সবসময় বিরোধী দল চাচ্ছে যেভাবে হোক বিপদে ফেলা, এটি সবসময় হয়ে আসছে যে কোনোভাবে একটি গুজব ছড়িয়ে মানুষকে ইনভাইট করা, মানুষকে জানানো একটি গুজব, আসলে সত্যতার কোনো বালাই নেই কিন্তু গুজব ছড়িয়েই তারা এটি করছেন। এখন
এটা সম্পর্কে আরও সরকারকে আসলে জানানো উচিত বা সরকারকে বলা উচিত যে মার্কিন সৈন্যরা কেন এসেছেন,